যত আপনি ভালো কাজ করেন, আপনি নিজে বোঝেন যে আমি অন্যায় করি না, এরপরও যদি আপনার খুব বিপদ হয়, তাহলে আপনি এইটাই বিশ্বাস করবেন 100% যে আল্লাহ আমাকে পরীক্ষা করতে আছে। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালাম একজন নবী। এই নবীরে কেন আল্লাহ এত রোগ দিলেন, কারণটা কি আমরা তো বুঝি না। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে একদিন দুই দিন নয়, আইয়ুব আলাইহিস সালামের চেহারা অত্যন্ত সুন্দর, কাঠামো দেহ ছিল। আইয়ুব আলাইহিস সালাম একদিন দুই দিন নয় 18 বছর রোগে ভুগছে, এমনকি শরীর পচে গেছে। কি হয়েছে? শরীর পচে গেছে। আমাদের তো জ্বর হইলি বা একটু যদি পাতলা পায়খানা হয় তাইলি শেষ। 18 বছর রোগে ভোগার পরে শরীর পচে পচে, এই সমস্ত শরীরে কীট হয়েছে, মানে পোকায় ধরেছে। আইয়ুব আলাইহিস সালাম তবু আল্লাহর স্মরণ থেকে 1 সেকেন্ডের জন্য বিরত থাকেন না। একবার আল্লাহু আকবার। কেমন নবী, কেমন তার ঈমান, কেমন তার ধৈর্য। এক পর্যায়ে যখন জিহ্বা যখন পোকা ধরা শুরু করলো, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, রব্বুল আলামিন, আয় আল্লাহ গো, আমার জিহ্বাটাকে ভালো রেখে দেন। আল্লাহর সাথে তার কত কানেকশন আপনি চিন্তা করেন। আমার জিহ্বাটাকে ভালো রেখে দেন, আমি যেন আপনার নাম এই মুখ দিয়ে যেন আমি উচ্চারণ করতে পারি, আপনার নাম যেন উচ্চারণ করতে পারি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু জিকির করে দেখেন একা একা, জিকিরে যে কত মজা তা পৃথিবীর কোনো মানুষকে বোঝানো যাবে না যে আল্লাহর নামে যে কত মজা। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমি যেন আপনার নাম, আপনার নামের জিকির যেন করতে পারি, মানে আপনার নাম যেন মুখ দিয়ে স্মরণ করতে পারি, আমি যেন কোরআন পড়তে পারি, আমি যেন কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারি, আপনার সাথে কোরআনের মাধ্যমে যেন কথোপকথন করতে পারি, কথা বলতে পারি, আমি যেন আপনার তাসবিহ পাঠ করতে পারি, আমি যেন আপনার নাম মুখ থেকে স্মরণ